বড় গাড়ি সাইড না দেওয়ার সম্ভাবনাই বেশি আর কি। তো যাই হোক, আমার স্পিডও এরকমই আমি রাখতে চাই আর কি, যার কারণে সাইড দিক বা না দিক নিয়ে কোনো প্যারা নাই আমার। সো বেরোয় যাইতে চাই। সো হরেন দেওয়ার সাথে সাথে উনি আমার সাইড দিছে আর আমি বেরোয় যেতে পারছি, কারণ পিছনে থাকলে প্রচুর পরিমাণে ধুলা খাওয়া লাগতেছিল। ও সামনে দিয়ে আরেকটা প্রাইভেট কার দাঁড়ায় রয়েছে, সেখানে মানে ঘুরতে আইছে। মানে এখানকার পরিবেশটা হচ্ছে একটা ফাঁকা একটা পরিবেশ, একটা সুন্দর একটা আছে, একটা ব্যাপার আছে পরিবেশে। যাদের নিজস্ব ব্যক্তিগত গাড়ি আছে তারা তো আসতেই পারে এখানে ঘুরতে, কোনো ব্যাপার না। এখানে রাস্তাটা খুব জোস একটা রাস্তা। প্রাইভেট কার না, এটা কি গাড়ি জানি না। আসলে আমার প্রাইভেট কার অথবা বড় গাড়ির ব্যাপারে তেমন একটা ধারণা নেই। আমার মোটামুটি দু একটা বাইকের ব্যাপারে শুধুমাত্র ধারণা আছে, তাও খুব কম পরিমাণে। এছাড়া তেমন একটা নাই আর কি, ধারণা নাই আমার বাইক গাড়ি বাড়ির ব্যাপারে। এই হচ্ছে একটা ব্যাপার আর কি। এইখানে আগে মধু চাষ করতো এইখানে জাস্ট, তো এখন আর সেটা দেখা যায় না, কারণ উঠায় নিয়ে গেছে না কি বলতে পারবো না সঠিকভাবে। ওরকম কিছু একটা হয়েছে মেবি। অ্যাপাচি গাড়ি সুন্দর চাপ দিছে দুইটাতে মিলে আমারে। চাপের কোনো শেষ নেই আর কি ভাই, যে যেরকম পারবে সে সেরকম চাপ দিবে। এই হচ্ছে একটা ব্যাপার আর কি, আসারা কিছুই না। এইখানে মনে হয় ঝগড়া লাগছে নাকি, গ্রামের ব্যাপারে এখানে ঝগড়া আসলে লাগে, কারণ হচ্ছে কি যে সবাই একসাথে মিশে, আবার দেখা যাচ্ছে সবাই একসাথে ঝগড়াও করে, যেমন মিশে তেমন ঝগড়া করে। এই হচ্ছে একটা ব্যাপার আর কি, এছাড়া তেমন কিছু না। এইটা হচ্ছে আপনার গোপালপুরের হাসপাতাল। এইভাবে যে গাড়ি কেন ঢুকায় জিনিসটাই বুঝি না আমি। ওইটা পালসার মানে ঢুকাই দিছে, এই বাড়িতে আবার ভ্যান চলে আসছে, যেটা আসলে মূল সমস্যা দেখা দিছে। যাই হোক, এটাই সমস্যা ছিল আর কি। এইটা হচ্ছে আপনার গোপালপুরি বানিয়ে মার্কেট আর কি, যেটা বলা হয় আর কি। তারপর বানিয়ে মার্কেট পার হওয়ার পরে এইখানে আসলে টুঙ্গিপাড়ার ভিতর পড়ছে, যার কারণে আসলে রাস্তাটা খুব সুন্দরভাবে আসলে করছে আর কি। এই পাশে আবার আপনার আছে গুচ্ছগ্রাম আছে, ওই পাশে মানে খাস জমির উপর আসছে গুচ্ছগ্রামটা করা আপনার। সকালবেলা যখন এইখান থেকে আসি আমি, এখান তো মেলা টেলা কিছুই দেখি নেই, তাই এখন এত বড় মেলা বুঝতে পারতেছি না, কি জানি কোন ব্যাপারের মেলা আমি বলতে পারবো না। সকালবেলা আমি এইখান থেকে গেছি আর কি, তখন মেলা টেলা কিছুই দেখি নেই তেমন কিছু। তো এখন যখন যাচ্ছি এখন মানে মেলা মিলছে, কি জানি কিসের মেলা বলতে পারবো না। আচ্ছা, আসার সময় দেখা যাবে না কিসের মেলা, যাবো একটু ভাইয়ের কাছে, বাইরে থেকে আসবো, আসার পরে হচ্ছে আপনার যদি মেলা দেখি আর কি, সে আলাদা ব্যাপার। মেলা আসলে দেখার মতো তেমন কিছুই নাই, আছে শুধুমাত্র খাওয়ার একটা ব্যাপার। না আমি নিজে ব্যক্তিগতভাবে মেলায় গেলে আর কি যেটা চিন্তা ভাবনা করি, কারণ মেলায় খাবার ছাড়া আর কিছুই আমার চোখে বাঁধে না। তাও বেশি কিছু না, আমার সব থেকে ভালো লাগে মেলায় আসলে আপনার শরবতটা, যেটা লেবু তেবুগুলো দিয়ে বানিয়ে দেয় আর কি, তো এটা খাইলেই আমার গলা বসে যায়। এই কিছুদিন আগে স্কুলের ভিতর মেলা হয়েছে, বৈশাখী মেলা আর কি, 3 দিন পর্যন্ত হয় আর কি, আমি লাস্টের দিন এসেছিলাম।